ও দুনিয়ার মুসলমান ইমানদার বাবাজিরা ভাইয়েরা, ও নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে নিজেকে নিজে এমন ভাবে পরিচালনা করো যেমন ভাবে একটা মাঝি পানির মধ্যে নৌকা চালায়। যেমন ভাবে একটা মাঝি পানির মধ্যে নৌকা চালায়, তার নৌকা নিয়ে পানি দিয়ে যে কোনো জায়গায় ইচ্ছা ওই জায়গায় চলে যেতে পারে। ঠিক তেমন ভাবে দুনিয়ার জমিনের কোন মুসলমান 3.5 হাত বডি নিয়ে, নিজের বডি নিয়ে, ঈমান আর আমল নিয়ে আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, তাহলে দুনিয়ার জমিন থেকে নিজেকে গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে, নিজের ঈমান আর আমলকে শয়তানের ধোঁকা থেকে বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন ভাবে একটা মাঝি পানির মধ্যে নৌকা চালায়, ঠিক তেমন ভাবে তুমি বান্দা ঈমান আর আমলটাকে শয়তানের ধোঁকা থেকে বাঁচাইয়া রাখবা, গুনাহ থেকে তুমি বাঁচাইয়া রাখবা। সেই বান্দাটা নিজের ঈমান এবং আমলটাকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখে, শয়তানের ধোঁকা থেকে বাঁচাইয়া রাখবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দারাই হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সমস্ত বান্দারা আল্লাহর দেওয়া 60 থেকে 70 বছর হায়াত নামক নিয়ামতটা আল্লাহর গোলামি করে করে কাটাবে, আল্লাহর হুকুম মেনে মেনে দুনিয়ার জমিনে চলাফেরা করবে, ইবাদত বন্দেগী করে করে দুনিয়ার জমিনে চলাফেরা করবে, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমের বাইরে চলাফেরা করবে না, নবীজির তরিকার বাইরে চলাফেরা করবে না, আল্লাহর দেওয়া জবানটা দিয়ে হারাম পান করবে না, আল্লাহর দেওয়া জবানটা দিয়ে মিথ্যা কথা বলবে না। রে মুমিন, যে সমস্ত বান্দার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মহব্বত আছে, মায়া আছে, যে সমস্ত বান্দার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে, ওই সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে কখনো যারা পরিমাণ গুনাহের কাজে লিপ্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নাই, এই জন্য দুনিয়ার জমিনে আপনি আর আমি বিভিন্ন রকমের অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই না। আমরা আল্লাহর ভয় আপনার আমার অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় আপনার আমার অন্তরে ঢুকাইয়া আল্লাহর দেওয়া 60 থেকে 70 বছর হায়াত নামক জিন্দেগিটা অতিবাহিত করতে হবে। ও মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আমরা 60 থেকে 70 বছর হায়াত নামক নিয়ামত পাইয়া আমরা মনে করতেছি এমন ভাবে বাপসাপ নিয়ে চলাফেরা করি, আমরা মনে করি দুনিয়ার জমিন থেকে কখনো মৃত্যুবরণ করব না। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে চলাফেরা করি মনে হয় যেন মৃত্যু আমাদের কাছে কখনো আসবেই না, দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবই না, চিরস্থায়ী দুনিয়ায় থাকবো। ক্ষমতার বাহাদুরি দেখাই, অহংকার দেখাই, টাকা পয়সার গরম দেখাই, দেখাই কিনা? রাজনৈতিকের পাওয়ার দেখায়, দেখায় না? কিন্তু না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দাটা আমার বান্দার মতো বান্দা হয়ে যাবে, আমার যেই বান্দাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের মতো গোলাম হয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে বড় 10 গুণ জান্নাত, বড় 10 গুণ জান্নাত তাকে দান করব। জিরো বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত তাকে দান করব। আজকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে শুধুমাত্র 500 টাকার জন্য কত মেহনত করি, কত কষ্ট করি, দুনিয়ায় শুধুমাত্র একটা বিল্ডিং বালাখানা তৈরি করার জন্য আমরা কত কষ্ট করি, দুনিয়ার জমিনের মধ্যে কিছু টাকা ইনকাম করার জন্য কত কষ্ট করি রে মুমিন। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যে বান্দারা দুনিয়ার পিছনে পিছনে ঘুরতেছো, এই দুনিয়ার আমি আল্লাহর কাছে কোনো দাম নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাম আখিরাতের। যে বান্দারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আখিরাতের ফিকির করে আসবে, কবরের ফিকির করে আসবে, আমি আল্লাহ পাকের গোলামের মতো গোলাম হয়ে দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর কাছে ঈমান নিয়ে আসবে, ওই বান্দাটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সব সমস্যার সমাধান করি, ওই বান্দাটাকে আমি আল্লাহর গোলাম হিসাবে কবুল করে নিব। জিরো বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর গোলামের মতো গোলাম হতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চাই একটু হাত উঠাই। নারে তাকবীর। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আল্লাহর গোলামের মতো গোলাম হতে গেলে দুনিয়ার মহব্বত আপনার আমার অন্তরে জায়গা দেওয়া যাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? দুনিয়ার জমিনে এমন ভাবে চলাফেরা করতে হবে যেন দুনিয়ার মায়া মহব্বত আপনাকে আমাকে যেন গ্রাস করে না ফেলে। দুনিয়া ছাড়া আখিরাত পাওয়া সম্ভব নয়, দুনিয়া ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়, দুনিয়া ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব নয়। তবে দুনিয়ায় এমন ভাবে আপনাকে আমাকে সতর্কতার সহিত চলতে হবে যেন দুনিয়ার মায়া মহব্বত, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে যেন গ্রাস করে না ফেলতে পারে, আমাদেরকে যেন আখিরাত থেকে, জান্নাত জাহান্নাম থেকে যেন গাফেল না করে ফেলতে পারে। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়
একজন মহিলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কয়েকজন ছেলে মেয়ে নিয়ে হাজির হয়ে গেছেন। পয়গম্বরকে বলেন, পয়গম্বর, আমার সন্তানদের জন্য আপনি একটু দোয়া করেন, আমার এই সন্তানগুলো কালে মৃত্যু হয়ে যায়। আমার একটা পুত্র সন্তান দুনিয়ার জমিন থেকে অকালে মৃত্যু হয়ে গেছে রে পয়গম্বর, মেহেরবানি করে আপনি আমার সন্তানদের জন্য একটু দোয়া করেন। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বুড়িমা, আপনার যে সন্তানটা দুনিয়ার জমিন থেকে অকালে মৃত্যুবরণ করেছে, বলেন 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 তার বয়স কতটুকু ছিল? এবার বুড়ি মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন আর বলেন, পয়গম্বর, আমার যে সন্তানটা দুনিয়ার জমিন থেকে অকালে মৃত্যুবরণ করেছে তার বয়স ছিল 360 বছর। জুড়ে বলেন আল্লাহু আকবার। কত বছর? 360 বছর। আপনার আমার বাপদাদার হায়াত মিলিয়ে 360 বছর হবে? কি বলেন, হবে? এবার আল্লাহ পাকের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মহিলা, 360 বছরের সন্তান তোমার মৃত্যুবরণ করেছে, এটাকে তুমি অকালে মৃত্যুবরণ করতেছো, এটাকে তুমি অকালে মৃত্যুবরণ বলতেছো। কিন্তু শুনে নাও, শুনে নাও, আখির জমানায় এমন একজন পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আসবেন, এমন একজন পয়গম্বরের উম্মতেরাও দুনিয়ার জমিনে আসবেন, যাদের বয়স হবে শুধুমাত্র 60 থেকে 70 বছর। সুবহানাল্লাহ। তারা আসবে সবার শেষে, দুনিয়ার মধ্যে আসবে সবার শেষে, কিন্তু আল্লাহর জান্নাতে চলে যাবে সবার আগে আগে। তাদের বয়স হবে শুধুমাত্র 60 থেকে 70 বছর। এবার ওই বুড়ি মহিলা আফসোস করা শুরু করে দিয়েছে, ও পয়গম্বর, শুধুমাত্র 60 থেকে 70 বছর হায়াত পাইয়া তারা কি দুনিয়ার জমিনে কোনো কাজকর্ম করবে না? তারা কি দুনিয়ার জমিনে কোনো বিবাহ শাদী করবে না? তারা কি দুনিয়ার জমিনে কোনো ব্যবসা বাণিজ্য করবে না? তারা কি দুনিয়ার জমিনে কোনো বিল্ডিং বালাখানা তৈরি করবে না? এবার পয়গম্বর বলেন, মহিলা, তারা 60 থেকে 70 বছর হায়াত পাইয়া দুনিয়ার জমিনে সমস্ত রকমের কাজকর্ম তারা করবে, তারা বিবাহ শাদী করবে, তারা ব্যবসা বাণিজ্য করবে। এবার ওই মহিলার আফসোস দেখে পয়গম্বর বলতেছেন, ও বুড়ি মহিলা, তুমি যেহেতু আফসোস করতেছো, বলো বলো বলো, তুমি যদি ওই নবীর উম্মত হইতা, সেই নবীর উম্মতের বয়স শুধুমাত্র 60 থেকে 70 বছর, তাহলে কি তুমি দুনিয়ার জমিনে অন্য কোনো কাজকর্ম করতেন না? এবার ওই মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলেন, পয়গম্বর, আমি আমার মাওলার জাতের কসম করে বলি, আমি যদি ওই নবীর উম্মত হইতাম, যেই নবীর উম্মতের বয়স শুধুমাত্র 60 থেকে 70 বছর, তাহলে আমি আমার মাওলার জাতের কসম করে বলি, আমি আমার জীবনে এমন একটা সিজদা আমি আল্লাহকে দিয়ে দিতাম, এক সিজদায় 60 থেকে 70 বছর হায়াত নামক জিন্দেগি কাটাইয়া দিতাম, কখনো মাথা উঠাইতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সিজদায় 60 থেকে 70 বছর হায়াত নামক নিয়ামত আমি কাটিয়ে দিতাম, আমার মাথা উঠাইতাম না। তার তরজমা কি? মুহাদ্দিসিনে কেরাম তার তরজমা বাহির করেছেন দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার হলো, ওই মহিলা এক সিজদায় 60 থেকে 70 বছর হায়াত নামক নিয়ামত কাটাবে, জিন্দেগি কাটাবে, মাথা উঠাবে না। তার তরজমা হলো, মহিলাটা আল্লাহর দেওয়া সংক্ষিপ্ত সময়টা খুব সতর্কতার সহিত দুনিয়ার জমিনে সংরক্ষণ করত। 1 সেকেন্ডের জন্য কোনো গুনাহের কাজে লিপ্ত হতো না। কারণ আমাদের মৌত কখন আসবে আমরা কেউ জানি না। যদি আমরা দুনিয়ার জমিনে গুনাহের কাজে লিপ্ত হই, আর আল্লাহ না করুক গুনাহ করা অবস্থায় যদি আল্লাহ পাক আপনার আমার কাছে আজরাইল পাঠিয়ে দেন, তাহলে যেই বান্দাটা গুনাহ করলো, গুনাহ করা অবস্থায় তার ঈমানটাকে তার কাছে রাখা হয় না, তার থেকে ঈমানটা দূরে সরিয়ে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যখন আপনার আমার ঈমান সাথে থাকে না, তখন ওই লোকটা বেঈমান হয়ে যায়। আর গুনাহগার গুনাহ করে করে যখন বান্দাটা মৃত্যুবরণ করে, বেঈমান হয়ে মৃত্যুবরণ করলো, বেঈমানদের ঠিকানা জাহান্নাম। বেঈমানদের ঠিকানা কোথায়? জোরে বলেন কোথায়? এই জন্য 1 সেকেন্ডের জন্য মুসলমান কোনো গুনাহ করা যাবে, কিন্তু আমরা দুনিয়ার জমিনে গুনাহ করে করে আল্লাহর দেওয়া দামি সময়টা নষ্ট করতেছি। কথা বলেন ঠিক কিনা? আহা, দুঃখ রাখার জায়গা নেই। আজকে আমাদেরকে তো ওয়াজ নসিহত কেন করা লাগবে বাবা? আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন আজান হয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো তোমাদের কামিয়াবির দিকে, আসো তোমাদের কল্যাণের দিকে। কিন্তু আমরা মুমিন মুসলমান আল্লাহ পাকের ঘর মসজিদের ডাকে সাড়া দিয়া মসজিদে যাইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে পারি না। মসজিদের আজান শোনার পর সমস্ত মানুষগুলা কিন্তু মসজিদে যায় না,
কিছু সংখ্যক মানুষ মসজিদের মধ্যে আল্লাহ পাকের মহব্বত নিয়ে মসজিদে হাজির হয়ে যায়, আর কিছু সংখ্যক মুসলমান দুনিয়ার জমিনে বিভিন্ন রকমের কাজকর্মে লিপ্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মহব্বতে আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ আদায় করতে চায় না। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে একটু ভালো করে জানিয়ে দেন, আপনার যে উম্মতের দল দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর ঘর মসজিদের আযান শোনার সাথে সাথে দুনিয়ার সব কাজকর্মগুলো ফেলে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদের মধ্যে এসে বা জামাত নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার আমলনামার মধ্যে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার উম্মতদেরকে একটু জানাইয়া দেন, আপনার যে উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে মহব্বত নিয়া মসজিদের আযান শুনে দৈনিক 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে গিয়ে আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের আমলনামার মধ্যে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব না, আমি আল্লাহ পাক খুশি হইয়া ওই বান্দার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। মকুন সসতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহা রায়াদিকুন গৌর কুন্দর মানিয়াসের সাদিকুন। ও যুবক ভাইরা, একটা প্রশ্নের জবাব দিবেন। আপনার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, নামাজের সময় হয়ে গেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বলেন আছে না নাই? জবাব দেন, আছে না নাই? ও মুরব্বী বাবারা, আপনার মতো কত মুরব্বী লাঠি হাতে দিয়া, লাঠি পরে দিয়া দিয়া মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করে, কিন্তু আপনি দোকানপাটে বসে গল্প করেন, আপনি চায়ের দোকানে বসে গল্প করেন, আপনি বাড়িতে থেকে আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ আদায় করেন না। বলেন, আল্লাহর ঘর মসজিদের আযান শুনে লাঠি পরে দিয়ে লাঠি হাতে নিয়ে মুরব্বী মসজিদের মধ্যে উপস্থিত হয়ে যায়, এমন মুরব্বী আছে না নাই? বলেন আছে না নাই? ও দুনিয়ার ইমানদার বাবাজিরা ভাইয়েরা, তারা যদি পারে আমরা কেন পারবো না? তাহলে মনে হয় আমাদের ইমানের মধ্যে বড় ভেজাল হয়ে গেছে। আমাদের আল্লাহর জন্য বুঝি মহব্বত নাই, নবীর জন্য বুঝি মহব্বত নাই, কোরআনের জন্য বুঝি মহব্বত নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন ইসলামের জন্য বুঝি মহব্বত নাই। এই জন্য আজকে এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই রজনীতে এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া লক্ষ লক্ষ রহমতের ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমরা তওবা করব। হে দয়ার মালিক, জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, আজকে থেকে আমি ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দাটা নিজের গুনাহের কথা স্মরণ করে, নিজের ভুলের কথা স্বীকার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়েতে, জাহান্নামের ভয়েতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2টি হাত উঠে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, হে দয়ার মালিক, জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার গায়ে নাই। ও মুসলমান বাবাজিরা ভাইয়েরা, একটা মশার কামড় সহ্য করতে পারো না, জাহান্নামের আযাব কেমন করে সহ্য করবে? অন্ধকার কবরের আযাব কেমন করে সহ্য করবে রে বাবা? এই জন্য এই মজলিসের মধ্যে বসে আমরা তওবা করব। বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই বান্দাটা নিজের গুনাহের কথা স্মরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2টি হাত উঠায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করলাম, ওয়াদা। ও দুনিয়ার বাবাজিরা ভাইয়েরা, মানুষ বর্তমানে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ মানুষের সাথে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে ফেলে, ওয়াদার কথা ভুলে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলে কখনো ভঙ্গ করে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করলাম, ওই বান্দার চোখের পানি গালের নিচে আসার আগে আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিই।
قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي جل جلالته قادر جليل الله جهادر بہر حالے تو ہی میرا نگہدار یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہی تو میرا مالک ہے یا الہی تو میرا معبود ہے আল্লাহ আপনাকে আমাকে কত মহব্বত করেন দেখেন কিন্তু আমরা এমন মুসলমান হইলাম বর্তমানে এমন আল্লাহর বান্দা হইলাম আমরা আল্লাহর গোলামিও করতে চাই না আর নিজের গুনাহের উপরে অনুতপ্ত হয়ে অনুশোচিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই না কথা বলেন ঠিক কিনা বলেন না বাবাজিরা ভাইরা ঠিক কিনা আল্লাহর ঘর মসজিদে যখন আযান হয় তখন আপনারা জবাব দেন মসজিদে কতজন মানুষ যায় নামাজে পুরো এলাকার মানুষ যায় নাকি অল্প কিছু মানুষ মসজিদে গিয়ে নামাজ আদায় করে বাকি পুরো মসজিদটা খালি থাকে কথা বলেন ঠিক কিনা অথচ খেলার মাঠে জায়গা নাই গানের মাঠে জায়গা নাই সিনেমা হলে জায়গা নাই অর্কেস্ট্রার ময়দানে কোনো জায়গা খালি নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদের মধ্যে জায়গা খালি ও দুনিয়ার ইমানদার বাবাজিরা ভাইরা আল্লাহ পাকের ঘর মসজিদ যদি কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে যদি নালিশ করে যদি বলে হে মালিক আপনার এই বান্দাগুলি আমি মসজিদকে দুনিয়ার জমিনের মধ্যে রঙে রঙ্গিত করেছে আমি মসজিদের মধ্যে এসি লাগাইছে আমি মসজিদের মধ্যে এয়ার কন্ডিশন লাগিয়েছে আমি মসজিদের মধ্যে টাইলস লাগিয়েছে আমি মসজিদকে অনেক রঙে রঙ্গিত সজ্জিত করেছে কিন্তু আল্লাহ তোমার বান্দাগুলি আমার উপর হাত দেয় নাই আমার খানার কোনো ব্যবস্থা করে নাই আমি মসজিদের আযান শুনে তারা মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করে নাই সুতরাং আমি মসজিদ আজকে তাদের উপরে ক্ষিপ্ত মেহেরবানি করে তাদেরকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো ওই সময় কি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে বাঁচা যাবে তো বাঁচার কোনো ক্ষমতা আছে না আমার আছে না আপনাদের নেই তাহলে মসজিদের অভিশাপ পাওয়ার আগে আগে আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক করবো তো ইনশাআল্লাহ কোন কোন মুসলমান বাবাজি এবং ভাইয়েরা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক করবেন একটু হাত উঠাই আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আবার মুসলমান বাবাজি এবং ভাইয়েরা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নেক আমল করার জন্য আদেশ করেছেন আর আল্লাহ ওয়ালাদের পেয়ারা হওয়ার জন্য আদেশ করেছেন কার পেয়ারা আল্লাহ ওয়ালাদের পেয়ারা হওয়ার জন্য আদেশ করেছেন যারা আল্লাহ পাকের পেয়ারা আল্লাহ পাকের খাস বান্দা নেককারদের সঙ্গী সাথী হওয়ার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন আমি আয়াত পড়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক আপনাকে আমাকে বড় মহব্বত করে ডাক দিয়েছেন বাবা একটুখানি লক্ষ্য করে শুনে নেন আমরা আমাদের বাড়ির মধ্যে আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কোন সময় মায়া করে মহব্বত করে আব্বু আম্মু বলে ডাকি কথা বলেন ডাকি না আমাদের বাড়িতে ছোট ছোট মাসুম বাচ্চা মায়া করে মহব্বত করে মাঝে মাঝে তাদেরকে আমরা আব্বা আম্মা বলে ডাকি কিনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে মায়া করে মহব্বত করে ডাক দিতেছেন মহব্বত বেশি প্রকাশ পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানদার বলে ডাক দিয়েছেন জুড়ে বলেন সুবহানাল্লাহ অন্যদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসাকিন বলে ডাকলেন ফকির বলে ডাকলেন মিসকিন বলে ডাকলেন কিন্তু আমার মালিক আল্লাহ আপনাকে আমাকে ঈমানদার বলে ডাক দিয়েছেন এক জায়গায় দুই জায়গায় নয় পবিত্র কালামুল্লাহ কুরআনে মাজিদের মধ্যে 88 জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ মায়া করে মহব্বত করে ঈমানদার বলে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারের দল তারপরে বলতেছেন ইত্তাকুল্লাহ কি বলতেছেন ইত্তাকুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো কাকে ভয় করব সবাই বলুন ভয় করব কাকে জোরে বলুন মুসলমান বাবাজিরা ভাইরা
আমরা দুনিয়ার মানুষকে যাদেরকে আমরা ভয় করতে চাই তারাও তো জালকানার মেহমান। আমরা ওই আল্লাহকে, ওই মালিককে ভয় করব, ওই আল্লাহকে ভয় করব যে আল্লাহ সর্বশক্তিমান। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহর সমতুল্য কেউ নাই, যে আল্লাহর কোনো শরীক নাই, যে আল্লাহর কোনো মা বাবা স্ত্রী পুত্র কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ পাক কারো থেকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। সুতরাং যা কিছু নাজ নিয়ামত রেখেছি তোমাদের জন্য রেখেছি। আজকে আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না, সেই জন্য আমরা আল্লাহর কাছ থেকে আদায় করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইমানদার বলে আপনাকে আমাকে ডাক দিয়েছেন, তারপরে বলতেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? দুনিয়ার কোন রাজনৈতিক লেভেলের কোন মানুষকে নয়, দুনিয়ার কোন পার্টির কোন মানুষকে নয়, দুনিয়ার কোন এমপি মন্ত্রী কোন প্রধানমন্ত্রীকে ভয় করা যাবে না। আমরা হায়াতে মরণে জীবনের মধ্যে সমস্ত জায়গায় ভয় করব কাকে? জুড়ে বলেন কাকে? ওই আল্লাহকে একবার ডাক দেন, আল্লাহ। জুড়ে বলুন আল্লাহ। ও দুনিয়ার ইমানদার বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক আপনাকে আমাকে মহব্বত করে ডাক দিয়েছেন, তারপরে বলতেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। তারপরে বলতেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমার নেককারদের সঙ্গী সাথী হয়ে থাকো। কার? আল্লাহ ওয়ালাদের সঙ্গী সাথী হয়ে থাকো। আবার মুসলমান বাবাজিরা ভাইরা, দুনিয়ার জমিনে আপনি যদি দুনিয়ার কোনো মানুষকে বন্ধু বানান, তাহলে আপনার বন্ধুত্ব দুনিয়ার জমিনে কতদিন থাকবে বাবাজিরা ভাইয়েরা? যতদিন আপনি দুনিয়ায় জীবিত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনার বন্ধুত্ব তার টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবেন, সাদা 3 টুকরা কাফনের ভিতরে যখন প্যাকেটিং হয়ে যাবেন, পাঁচতলায় গাছতলায় মাটির ঘর অন্ধকার কবরের বাসিন্দা যেই দিন হয়ে যাবেন, ওই দিন আপনার বন্ধু আপনার সঙ্গী সাথী হইয়া কবরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? যাবে? কবরে যাবে? আপনার বন্ধু আপনার সঙ্গী সাথী হয়ে কবরে যাবে? না না না। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে দাঁড়াইয়া আপনার বন্ধু কিন্তু আপনার প্রশ্নের জবাব দিবে না। অন্ধকার কবরে আপনাকে যখন শোয়াইয়া রাখা হবে, অন্ধকার কবরে যখন আপনাকে মাটি দিয়ে যখন আপনার আপনজন যখন চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা অন্ধকার কবরের মধ্যে আসবে। ওই 2 জন ফেরেশতার সওয়ালের জবাব, প্রশ্নের উত্তর আপনার বন্ধু কিন্তু কবরের মধ্যে গিয়া দিবে না, ওই প্রশ্নের জবাবটা আপনাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব মানুষ হলো স্বার্থপর, আমি আল্লাহ পাকের কোনো স্বার্থ নাই। যদি দুনিয়ার কোনো মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বন্ধুর মতো বন্ধু বানাইতে পারে, তাহলে আমি আল্লাহর বন্ধুত্বটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় শেষ হয় না, কবরের মধ্যে শেষ হয় না, আখিরাতের মধ্যে শেষ হয় না, আমার বন্ধুত্বটা জান্নাত পর্যন্ত টিকে থাকবে। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে বন্ধুত্বটা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন লাগানো যায় না, মাধ্যম লাগে। কথা বলেন ঠিক কিনা? কি লাগে? কথা বলেন না। কি লাগে? মাধ্যম লাগে। যেমন মনে করেন আপনাদের আসামের মুখ্যমন্ত্রী, উনার কাছে আপনারা যাবেন, ডাইরেক্ট যেতে পারবেন নাকি মাধ্যম লাগবে? কথা বলেন না বাবাজি ভাই, মাধ্যম লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন করা যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ডাইরেক্ট বন্ধুত্বতা করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বন্ধুত্বতা যদি করতে চাও, তাহলে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ ওয়ালাদের পেয়ারা হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের বন্ধু হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক করো, নেক আমল করেন ওয়ালাদের সাথে সম্পর্ক করো, নামাজি বান্দাদের সঙ্গে সম্পর্ক করো। আর যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বেঈমানের সঙ্গে সম্পর্ক করো, শয়তানের সঙ্গে যদি সম্পর্ক করো, তাহলে দুনিয়ার জমিন থেকে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে রে মুমিন, ঈমান থাকবে না, জাহান্নামে হয়ে যাবে। তাহলে বলেন আমরা আজকের পর থেকে আল্লাহ ওয়ালাকে বন্ধু বানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলি, আল্লাহ ওয়ালাকে বন্ধু বানাইলে কি লাভ হয়? আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আমাদের জাবানার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে এক আল্লাহর বান্দা, অন্যায় পাপাচার কাজ করেনেওয়ালা এক আল্লাহর বান্দা হাজির হয়ে গেছে, উপস্থিত হয়ে গেছে। ওই আল্লাহর বান্দাটা দুনিয়ার জমিনে এমন কোনো খারাপ কাজ বাকি নাই যে কাজ সেই ব্যক্তি করে নাই।
দুনিয়ার জমিনে যত অন্যায় পাপাচার কাজ আছে, সমস্ত রকমের অন্যায় পাপাচার কাজ ওই বান্দাটা করেছে। ওই বান্দাটা একদিন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে উপস্থিত হয়ে গেছে। গিয়া বলতেছেন, ওগো আল্লাহর ওলি জবানার ইমাম, আমি আপনাকে বন্ধু বানাতে চাই, আপনার সঙ্গে বন্ধুত্বতা করতে চাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে সামনে শত শত নায়েবে রাসূলরা বসে রয়েছেন। উনি হাদিসের দর্স পড়াচ্ছেন, সবক দিতেছেন ছাত্রদেরকে, ইলমে দ্বীন শিক্ষা দিতেছেন। এমন সময় এক আল্লাহ পাকের বান্দা, অন্যায় পাপাচার কাজ করে নেওয়ালা, একদম নিকৃষ্ট একটা ব্যক্তি ওই আল্লাহর ওলির দরবারে গিয়ে হাজির, বলে, ওগো ইমামে আযম, আমি আপনার সঙ্গে বন্ধুত্বতা করতে চাই। এখন এমন একজন ব্যক্তি গেছে, যেই ব্যক্তির সঙ্গে বন্ধুত্বতা করলেও ক্ষতি, না করলেও ক্ষতি। এখন আপনার আমার জবানের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ভাবলেন, এই বান্দাটাকে তো ডাইরেক্টলি না করা যায় না, ওই বান্দাটাকে একটা শর্ত দিয়ে দেই, ওই শর্তটা যদি সে মানতে পারে তাহলে আমি তার সঙ্গে বন্ধুত্বতা করব। এবার জবানের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমি আপনাকে বন্ধু বানাবো, কিন্তু একটা শর্তের বিনিময়ে। কয়টা শর্ত? একটা শর্তের বিনিময়ে আপনাকে কিন্তু আমি বন্ধু বানাবো। আল্লাহর বান্দা বলতেছেন, হুজুর বলেন বলেন বলেন, কি শর্ত? আমি আপনার সঙ্গে বন্ধুত্বতা করার জন্য দুনিয়ার সব শর্তগুলি মানতে রাজি আছি। তো আল্লাহর ওলি বলতেছেন, না, সব শর্ত মানতে হবে না, শুধুমাত্র একটা শর্ত মানতে হবে। একটা শর্ত হলো, তুমি আমার হাতের উপর হাত রেখে ওয়াদা করো, আজকের পর থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবে না। কি বলবে না? মিথ্যা কথা আর কোনোদিন বলবে না। আল্লাহর বান্দাটা বলতেছে, শুধুমাত্র এতটুকু ওয়াদা করলে আমি আপনার বন্ধু হয়ে যাব? বলে, হ্যাঁ, এতটুকু ওয়াদা করলে তুমি আমার বন্ধু হয়ে যাবে, আমি তোমার বন্ধু হয়ে যাব। এবার আল্লাহ পাকের বান্দা জবানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির হাতের সঙ্গে হাত লাগাইয়া ওয়াদা করলো, হুজুর, আমি শত শত নায়েবে রাসূলদের সামনে আজকে ওয়াদা করলাম, আমি আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। ওয়াদা করে ফেললো। ওয়াদা করার পর হুজুর বলতেছেন, যাও, তোমার সঙ্গে আমার বন্ধুত্বতা হয়ে গেছে, তবে যেহেতু তোমার সঙ্গে আমার বন্ধুত্বতা হয়েছে, একটা মহব্বত হয়েছে, তাহলে আমার সঙ্গে সপ্তাহে 2 দিন দেখা করতে আসবা। সপ্তাহে কয় দিন? 2 দিন আমার সঙ্গে দেখা করতে আসবা। কিবারে আসবে? সোমবার আর শুক্রবার আমার সঙ্গে দেখা করতে আসবে। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আল্লাহর বান্দাটা আল্লাহর ওলির দরবার থেকে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবার থেকে যখন চলে যায়, বিকাল বেলা যখন বন্ধুদের সাথে মদের আড্ডায় যখন চলে যায়, সমস্ত বন্ধু বান্ধবেরা মিলে শরাব পান করতেছে, কিন্তু আল্লাহ পাকের বান্দা শরাবের বোতলে কোনো হাত লাগায় না, শরাবের বোতলে কোনো মুখ লাগায় না, শরাব পান করতেছে না। বন্ধুরা বলতেছে, কি ব্যাপার? প্রতিদিন তুমি আমাদেরকে আগে আগে শরাব ঢেলে দিতে, তুমি আগে আগে শরাব পান করতে, আজকে তোমার কি হয়ে গেল? আজকে তুমি কেন শরাবের বোতলে হাত লাগাও না? কেন তুমি শরাব পান করো না? আল্লাহর বান্দাটা বলতেছে, আজকে আমার মন ভালো নেই, ভালো লাগতেছে না, এই জন্য শরাব পান করতেছি না, তোমরা করো, কোনো অসুবিধা নেই। আল্লাহর বান্দা এই দিন কোনো গুনাহের কাজ করে নাই। দ্বিতীয় দিন আবার যখন ক্লাবের মধ্যে যখন গেল, বন্ধুদের সঙ্গে যখন মদের আড্ডায় গেল, দ্বিতীয় দিন সেম বন্ধু বান্ধবরা কিন্তু শরাব পান করতেছে। আল্লাহর বান্দার সামনে টেবিলে কিন্তু শরাবের বোতল রাখা, শরাবের গ্লাস রাখা, কিন্তু আল্লাহ পাকের বান্দা শরাবের বোতলে হাত লাগায় না। যারা বলেন সুবহানাল্লাহ। তৃতীয় দিন সেম অবস্থা, শরাবের বোতলে হাত লাগায় না। 3 নাম্বার দিন বন্ধু বান্ধবেরা বলে, বন্ধু কি হয়েছে ঘটনা আজকে বলতে হবে, না হয় এখান থেকে তোমাকে যেতে দিব না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, বন্ধু, আমি গত 3 দিন আগে জবানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়েছিলাম। যাওয়ার পরে ইমামে আযমকে বন্ধু বানিয়ে নিয়ে এসেছি, ওনার হাতের সঙ্গে হাত লাগাইয়া আমি তওবা করে এসেছি, ওয়াদা করে এসেছি, আমি আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আগামীকালকে কিন্তু আমার বন্ধুর সঙ্গে দেখা করার একটা ডেট আছে, আগামীকালকে শুক্রবার, জুমার দিন। আমি যদি আগামীকালকে আমার বন্ধুর সঙ্গে মুলাকাতের জন্য যাই, আমার বন্ধু শত শত নায়েবে রাসূলদের সামনে ইলমে দ্বীন শিক্ষা দেয়,
আমার বন্ধু যখন আমাকে বলবেন, ও বন্ধু বলো তুমি 3 দিন শরাব পান করছো নি, আমি নিজেকে নিজে শত শত নায়েবে রাসূলদের সামনে, আমার বন্ধুর সামনে নিজেকে শরাব পানকারী হিসাবে পরিচয় দিতে পারবো না, নিজেকে মওদুদী হিসাবে আমার বন্ধুর সামনে নিজেকে শরাব পানকারী হিসাবে পরিচয় দিতে পারবো না। এই জন্য বন্ধু আমি আজকে আর কখনো শরাব পান করব না। আল্লাহু আকবার। এই বান্দাটা যখন সোমবারে আল্লাহর ওলির সাথে আমাদের জবানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন গেল সাক্ষাতের জন্য, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই বান্দার চেহারার দিকে তাকিয়ে বুঝে ফেলেছেন যে অভ্যস্ত একটা জিনিস ছেড়ে দিলে অসুস্থতার একটা ভাব চেহারার মধ্যে ভেসে উঠে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যে জিনিসটা অভ্যাস কাজ করে করে হঠাৎ করে ছেড়ে দিলে এটা অভ্যস্ত, মানে একটা চেহারার মধ্যে একটা অসুস্থতার ভাব ভেসে উঠেছে। ইমামে আজম দেখে বুঝে ফেলেছেন যে এই আল্লাহর বান্দাটা 3 দিন যাবত শরাব পান করে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দার দিকে লক্ষ্য করে বলতেছেন, ও আল্লাহর বান্দা, তুমি কি আজকে 3 দিন যাবত শরাব পান করো না? এবার আল্লাহ পাকের বান্দা বলতেছেন, হুজুর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম করে বলতেছি, যেই দিন আমি আপনার হাতের সঙ্গে হাত লাগাইয়া ওয়াদা করে গেছিলাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, এরপর থেকে আজ পর্যন্ত আমি শরাবের বোতলে হাত লাগাই নাই। এবার হুজুর বলতেছেন, ও আল্লাহ পাকের বান্দা, টান দিয়া বুকের মধ্যে নিয়ে লাগিয়েছেন, বুকের মধ্যে জড়ায় ধরলেন। এবার বলতেছেন, ও আল্লাহ পাকের বান্দা, এখন যেভাবে তুমি গুনাহ থেকে তুমি নিজেকে নিজে হেফাজত করতেছো, মৃত্যুর আগ পর্যন্ত যদি নিজেকে গুনাহ মুক্ত জীবন যদি করতে পারো, দুনিয়া জমিনে গুনাহ থেকে যদি নিজেকে পবিত্র রাখতে পারো, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নেককার হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বান্দাটা পরের দিন আবার এই বন্ধুদের সাথে মদের আড্ডায় চলে গেল। যাওয়ার পর সমস্ত বন্ধুদেরকে একত্রিত করে জমা করেছে, আর সমস্ত বন্ধুদের সামনে বলতেছে, ও আমার বন্ধুরা রে, যদি সাধারণত একজন জবানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে বন্ধুত্বতা করলে, ওনার হাতের সঙ্গে হাত লাগাইয়া যদি ওয়াদা করলে, যদি জবানার ইমাম আবু হানিফার বুকের সাথে যদি আমার বুকটা লাগাইতে পারি, একটা গুনাহ ছাড়ার কারণে যদি একজন আল্লাহওয়ালার বুকের সঙ্গে যদি আমার বুকটা লাগতে পারে, যদি আমার জীবনটা গুনাহ মুক্ত জীবন যদি করতে পারি, আমার জীবনে হায়াত যদি আমি গুনাহ মুক্ত জীবন করতে পারি, আমার মৃত্যুর আগ পর্যন্ত যদি সমস্ত গুনাহ যদি ছেড়ে দিতে পারি, তাকওয়া অর্জন করে যদি দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, তাহলে মনে হয় কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে রাহমাতুল লিল আলামিনের বুকের সঙ্গে আমার বুকটা লেগে যাবে। এই জন্য আমার বন্ধু বান্ধবরা ভালো করে শুনিয়া নেও, আমি আজকের পর থেকে ওয়াদা করলাম আর কোনোদিন শরাব পান করব না। শুধুমাত্র শরাব নয়, দুনিয়ার জমিনে আমি আর কোনোদিন অন্যায় পাপাচার কাজ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা গুনাহ ছাড়ার কারণে, আল্লাহ ওয়ালার বন্ধু হওয়ার কারণে এই আল্লাহর বান্দাটা দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, আল্লাহ ওয়ালাদের সঙ্গী সাথী হলে লাভ না ক্ষতি? ভাই কথা বলেন, আল্লাহ ওয়ালাদের সঙ্গী সাথী হলে লাভ না ক্ষতি? আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, বিপরীত যেই সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে একটা শরাব পানকারীকে বন্ধু বানাবে, দুনিয়ার জমিনে একটা সিগারেট পান করানোওয়ালাকে বন্ধু বানাবে, দুনিয়ার জমিনে একটা বেনামাজি বান্দাকে বন্ধু বানাবে, দুনিয়ার জমিনে একটা বেঈমানকে বন্ধু বানাবে, দুনিয়ার জমিনে একটা সুদখোর বান্দাকে বন্ধু বানাবে, দুনিয়ার জমিনে একটা হারাম ব্যবসা বাণিজ্য করানোওয়ালাকে বন্ধু বানাবে, দুনিয়ার জমিনে একটা ঘুষখোরকে বন্ধু বানাবে, দুনিয়ার জমিনে একটা মিথ্যাবাদী বেঈমানকে বন্ধু বানাবে। ওই বান্দাটাকে বেঈমান, ওই বান্দার সঙ্গে বন্ধুত্বতা করার কারণে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে ওই আল্লাহর বান্দাটা গুনাহগার বান্দার সঙ্গে বন্ধুত্বতা করার কারণে গুনাহগার বান্দার সঙ্গে সাথী হইয়া জাহান্নামী হয়ে যাবে। যিনি বলেন নাউযুবিল্লাহ। শুধুমাত্র তাই নয়, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে নিজের হাতের মাংসগুলি নিজে কামড়ায় খাবে আর বলবে, আমি জীবনে কেন একজন আল্লাহওয়ালাকে বন্ধু বানাইলাম না, কেন একজন কুরআনওয়ালাকে বন্ধু বানাইলাম না, কেন একজন নেককার বান্দাকে বন্ধু বানাইলাম না। আজকে যদি একজন নেককার